আসসালামু আলাইকুম। থাই রেসিপির ফার্স্ট রেসিপি শুরু করতে যাচ্ছি আমি আজকে দেখাবো থাই হোল স্টিম ফিশ। এটাকে কিভাবে স্টিম করে রান্না করা হয় থাই রেসিপিতে, সেই রেসিপিটাই দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজির একটা কোরাল ফিশ। এখানে 1 কেজির একটা কোরাল ফিশ নিয়ে নিয়েছি। তো এইটাকে হচ্ছে আমাদেরকে ফার্স্টে ম্যারিনেট করতে হবে। এই জন্য করার জন্য আমাদের 1 কেজি একটা কোরাল ফিশকে ম্যারিনেট করতে হবে 4 থেকে 5 চা চামচ হচ্ছে 4 থেকে 5 চা চামচ এটা দিয়ে দেবো কিছু লেবুর রসটা আমি আগে করিনি, কারণ ফ্রেশটা দিব এই কারণে। এখানে আমাদের 5 টেবিল চামচের মতো লেবুর রস লাগবে। আর মশলাগুলো হচ্ছে যে আমরা হচ্ছে বাংলাদেশিরা মশলাটা একটু মানে কম বেশি খাই থাই রেসিপির চাইতে। তো রেসিপিতে যা লেখা আছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। এখানে আমি 5 টেবিল চামচের মতো লেমন জুস দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা লেবু নিয়েছি, মিডিয়াম সাইজের 2টা লেবু। এখান থেকে আমার 5 টেবিল চামচের মতো রস হয়ে যাবে আর কি। আমরা মাছটাকে ফার্স্টে হচ্ছে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিব। আমাদের ম্যারিনেট হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এটাকে স্টিম করব। আর স্টিম করার জন্য হচ্ছে থাই এক ধরনের কড়াই পাওয়া যায়, যদি সেটা পাওয়া যায় খুব বেটার। আদারওয়াইজ আপনার বাসায় যে কোনো ধরনের কড়াই আছে সেটাও ইউজ করতে পারবেন। বাট এইটা মাছ মানে যেই সাইজের মাছটা নেবেন সেই মানে কড়াইটা ওই সাইজের হলে ভালো হয়, কারণ আমরা তো এটা হোল মানে স্টিম ফিশটা হোল সার্ভ করব। এটা কিন্তু কেটে সার্ভ করব না, এটা আমরা হোল সার্ভ করব। তো এই জন্য আমাদের কড়াইয়ের সাইজটাও মাছের সাইজের সাথে সমান হওয়া দরকার। থাই মরিচ কুচি পাওয়া যায়, দেখবেন থাই মরিচ কুচি আমি গুলশান 1 থেকে আনছি, আপনারা হয়তো বা আপনাদের আশেপাশে বাজার থেকেও পেয়ে যেতে পারেন। এই থাই লাল মরিচ কুচিটা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে থাই লাল মরিচ কুচি। তারপরে যেটা আমাদের লাগবে লেবু পাতা, থাই পাতা, ঠিক আছে? আর আমাদের লাগবে ফিশ সস। ফিশ সসটা পরিমাণ মতো, আমি এই ফিশ সসটা ইউজ করতেছি। এর চাইতেও আরও ভালো ব্র্যান্ড বা দামি ব্র্যান্ড আছে। আমি এই ফিশ সসটা জাস্ট পরিমাণ মতো ইউজ করতেছি। 1 টেবিল চামচ, আমি 3 টেবিল চামচের মতো ইউজ করতেছি, ঠিক আছে? আর এইটার মধ্যেই হচ্ছে সল্ট আছে, তো এক্সট্রা করে আমাদের আর সল্ট দেওয়ার প্রয়োজন নাই, এই সল্টটাতেই হয়ে যাবে। আর একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে চিকেন পাউডার। চিকেন পাউডারটা লাগবে আমাদের 2 থেকে 3 চা চামচের মতো। এই চিকেন পাউডারটাও বাজারে কিনতে পাওয়া যায়, এটা গুলশান ডিসিসি মার্কেটে পাবেন চিকেন পাউডার। দুই চা চামচের মতো আমি দিয়ে দিলাম চিকেন পাউডার। এটা হচ্ছে জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। আর এর সাথে আমি দিব লেবু পাতা আর হচ্ছে থাই পাতা। এই দুইটা অবশ্য আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। ওটা লেবু পাতা আর থাই পাতাটা হচ্ছে আপনি বাজারে সবসময় অ্যাভেলেবেল পাবেন না, মানে বাজারে যাইতে হয় আর কি। এটা থাই লেবু পাতা, এই যে এই টাইপের হয়। থাই লেবু পাতাগুলো যে আমি ডিপে সংরক্ষণ করে রাখছি, এরকম 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 হয়, বড় বড় লম্বা লম্বা। তো এখানে আমি কিছু থাই লেবু পাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিব। এগুলো হচ্ছে জাস্ট আপনার ফ্লেভারের জন্য, প্লাস আপনার মাছে যদি কোনো ধরনের গন্ধ থাকে সেই গন্ধটাকেও কম করবে। আর এটার সাথে দিয়ে দিব আমি
চায়না গ্রাস। এই যে চায়না গ্রাস গাছের স্টিকগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, ওইটাই আমি একটু খুলে খুলে এখানে দিয়ে দিচ্ছি। এটাও হচ্ছে আপনার ফ্লেভার প্লাস মাছের যে গন্ধটা থাকে ওইটা দূর করে আর কি। খুব সুন্দর একটা চাইনিজ মানে থাই থাই একটা ফ্লেভার আসে। এগুলো হচ্ছে ডিপে রাখছিলাম আমি, কারণ ডেলি ডেলি কিনে আনাটা আসলে ঝামেলা। তো আপনারাও এনে এটাকে ডিপে রেখে দিতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, এখানে আমি অলরেডি অনেক রসুন দিয়ে দিয়েছি। আর আপনারা যদি আরেকটু ঝাল খেতে চান তো আপনারা থাই আদা ইউজ করতে পারেন। আমি এখানে মানে ডিপে রেখে দিয়েছিলাম থাই আদা। এটা বাংলাদেশি আদার চাইতে একটু বেশি শক্ত, ঠিক আছে। এটাকে আমি স্লাইস করে রেখে দিয়েছিলাম। এইটাও আপনারা এইটার সাথে দিয়ে দিতে পারেন, তাইলে আপনারা মাছটা আরেকটু বেশি ঝাল ঝাল হবে আর কি। যারা পছন্দ করেন আপনারা ধনেপাতাটাও দিতে পারেন। যারা পছন্দ করে তারা এটার সাথে ধনেপাতা কুচি দিতে পারেন 2 চা চামচের মতো, ঠিক আছে। 2 চা চামচের মতো ধনেপাতা কুচিটা দিয়ে দিতে পারেন। আর এখানে আমি যে থাই ইয়া দিয়েছি চায়না গ্রাস, এটাকে আরো কুচি কুচি করেও দিতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এখন এইটাকে আমরা ম্যারিনেট করে 1-1.5 ঘন্টার জন্য রেখে দিব। আর এইটার মাছটার ভিতরে হচ্ছে আমরা একটু এই চায়না গ্রাস আর রসুনের ইগুলো বা একটু মরিচ ভিতরে ঢুকাই দিব। এটাকে এইভাবেই কাটাকুটা সহ এইভাবেই স্টিম করতে হয়, তাহলে এটা দেখতে সুন্দর দেখা যায়। এটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। আর এটাতে হচ্ছে সামান্য সুগার ইউজ করতে পারেন, যারা একটু মিষ্টি মিষ্টি রেসিপি পছন্দ করেন, সুগারটাও এটাতে যায়, ঠিক আছে। এটা কিন্তু একটু টক টক টাইপের হয়, বাট খেতে অনেক মজা হয় এই মাছটা। যারা একটু মানে মিষ্টি পছন্দ করেন বা ব্যালেন্স করতে চান, একটু সুগার ইউজ করতে পারেন 1 চা চামচের মতো। এইটাকে আমরা এখন 1 ঘন্টা রেখে দিব। এটা ম্যারিনেট হবে 1 ঘন্টা পরে আমরা এটাকে স্টিম করব। যারা ধনেপাতা পছন্দ করেন তারা এখানে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন, আমি দেখাই দিচ্ছি। ধনেপাতাটা হচ্ছে অপশনাল, এইটা আসলে যারা পছন্দ করে তারা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা দিবেন না। এইটা আমি আসলে দেশি মাছ ছাড়া ধনেপাতাটা তেমন একটা পছন্দ করি না। 2 টিস্পুনের মতো ধনেপাতা ইউজ করবেন। একদম ফ্রেশ হাতে কেটে দিলে হয় কি একটা সুন্দর একটা ফ্লেভার থাকে। ছুরির চাইতে হাতে কাটার কিন্তু ফ্লেভারটা অনেক ভালো। এখন আমরা এটাকে ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। ম্যারিনেশন হয়ে গেলে আমরা 1-1.5 ঘন্টা পরে এসে আমরা এটাকে স্টিম করব। তো ঠিক আছে, ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি মাছটাকে। আচ্ছা, এখানে হচ্ছে 2 কাপ চিকেন স্টক দিয়ে দিয়েছি। সেইটাতে হচ্ছে আমরা এখন মাছটাকে দিয়ে দিব। একটু গরম করে আমরা মাছটা দিয়ে দিব। আমাদের মাছটা এই যে ম্যারিনেট করা হয়ে গেছে। ঝালটা টেস্ট করে দিবেন, যদি লবণ বা ঝালটা আপনারা একটু বেশি খান তো একটু বেশি দিয়ে নেবেন, আর যার টেস্টের উপর ডিপেন্ড করে আর কি। এখন মাছটা আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাছটা মোটামুটি ডুবে থাকে আর কি। থাই লেবু পাতার ফ্লেভারটা এত সুন্দর যে মাছের কোনো গন্ধ থাকলে সেটা চলে যায়। আর এই যে অলরেডি এখন থাই লেবু পাতার ফ্লেভারটা অনেক বেশি আসতেছে, ভালো আসতেছে। আর মাছটা যদি এই উপর থেকে কিউব কিউব করে আপনারা কাটতে চান সেটাও কাটতে পারেন। এটা হচ্ছে মাছের সাইজের উপর ডিপেন্ড করে যে আপনারা কতক্ষণ স্টিম করবেন। মাছটা স্টিম হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন।
এই যে আমি জিঞ্জার স্লাইসগুলো দিয়েছি, এই যে জিঞ্জার স্লাইসগুলো দেখা যাচ্ছে। জিঞ্জার স্লাইসটার কারণে একটা ফ্লেভার আসে, প্লাস একটু ঝাল হয় আর কি। আর এটা হচ্ছে থাই মরিচ দিয়ে দিয়েছি, এটা পাবেন বাজারে, কিনতে পাওয়া যায় থাই মরিচ। খুবই হেলদি একটা রান্না, তেল ছাড়া আর কি, তেল লাগিয়ে না বলা চলে। লাস্টে একটা সস তৈরি করতে হয়, ওই সসটাতে সামান্য একটু তেল দিলেও দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। বাট টোটাল রান্নাটাই হচ্ছে তেল ছাড়া, তেল ছাড়া। আর খুবই হেলদি একটা রান্না, মশলা কম। এটা হচ্ছে থাই কড়াইগুলো ইউজ করলে, থাই কড়াইগুলো একটু হয়, যে একটু মানে টাইপের প্লেটের মতো আর কি। তো ওগুলোর মধ্যে এটা রান্না করা অনেক ইজি। তা আমাদের দেশি কড়াইগুলোর মধ্যে মাছটা হয়ে যায়, গোল হয়ে যায় আসলে। আর এই পরিমাণ পানিতেই থাই কড়াইতে আপনাদের মাছটা ডুবে যাবে। আমাদের মাছটা হচ্ছে এই পাশে 10 মিনিট হবে, তারপর আমরা ওই পাশে আবার 10 মিনিটের জন্য উল্টায় দিব। আর যদি উল্টাতে প্রবলেম হয়, আপনারা মাছটা ঢেকেও দিতে পারেন, ঢেকে দিবেন। আর এই যে এইভাবে সসটা উপর দিয়ে আর কি দিয়ে দিবেন। থাই রান্নাগুলোর মেইন উপকরণই হচ্ছে আপনার এই লেমন গ্রাস, লেমন পাতা, লেমন জুস, তারপরে হচ্ছে এই থাই আদা, জিঞ্জার, এগুলোই হচ্ছে মেইন উপকরণ আর কি। ফিশ সস, থাই রান্না করতে হলে এই জিনিসগুলো আপনার বাসায় থাকতে হবে। বাট এটার মধ্যে তেল মশলা কিন্তু কমই লাগে আসলে, অন্যান্য রান্নার চাইতে এই মানে থাই রেসিপিগুলোতে মশলা কম লাগে। আপনারা এই হোল স্টিম ফিশটা করার জন্য কোরাল নিতে পারেন, অথবা রেড স্ন্যাপার নিতে পারেন। রেড স্ন্যাপার নিতে পারেন, ওইটা একটু লাল লাল, আর কোরালটা হচ্ছে এই লাল না, বাট দুইটা একই রকম, একই সেই পাখি। এটাকে একটু টেকনিক্যালি আর কি উল্টাইতে হবে। এই উল্টায় দিলাম। এই দুইটা সাইডই আমরা ভালো মতো এই সসটার ভিতরে ডুবাই দিয়ে পরে এটাকে করে নেব, স্টিম করে নেব। টোটাল আমাদের টাইম লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। আচ্ছা, এখন হচ্ছে আমি এই যে সসটা একটু চেক করে দেখবো যে লবণ, লেবু, ঝাল সব ঠিক মতো হয়েছে কিনা। ঠিক আছে, যার যার টেস্ট অনুযায়ী এটা একটু কম বেশি করে নেবেন, সবই ঠিক আছে। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান, আর একটু মরিচটা একটু বেশি মরিচ দিবেন, অথবা গোলমরিচের গুঁড়াও আপনি এই অবস্থাতে এখানে 1-2 চামচ গোলমরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আপনার টেস্ট অনুযায়ী এখানে 1-2 চামচ গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আদারওয়াইজ আপনি থাই মরিচটাই আরো কুচি করে এখানে দিয়ে দিতে পারেন। এখানে থাই লেমন পাতা একটু দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা আরো বেশি কড়া আসার জন্য আর কি। ফ্লেভারটা কড়া আসলে ভালোই লাগে। থাই আদা দিয়ে দিচ্ছি আর একটু ঝাল হবে এটা দিলেও। লেমন গ্রাসটাও আমি আর একটু দিয়ে দিচ্ছি। থাই লেমন পাতার ফ্লেভারটা এত সুন্দর, রান্না করার সময় বোঝা যায়, আর খাওয়ার সময় আরো বেশি মানে ভালোভাবে বুঝতে পারবে। এটাকে হচ্ছে আমি এখন একটু ঢেকে দিচ্ছি। এটাই আমরা স্টিমে দিয়ে দিলাম 10-15 মিনিটের মতো, এটা স্টিম হইতে থাক। আচ্ছা, এটা আমাদের আর 10 মিনিটের মতো হবে। এখন আমি একটা সস তৈরি করতে হবে, ওইটা দেখাই। এটা আমাদের 10 মিনিট হইতে থাক। সসের মেকিংটা দেখাবো। আমি ব্রাউন সুগার দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আমরা এখানে একটু রসুন কুচি নিয়ে নিব, এখানে দিয়ে দিব আমরা একটু ফিশ সস, সবকিছুই জাস্ট 1-2 টেবিল চামচ এরকম নিয়ে নিব, জাস্ট পরিমাণ মতো আর কি। আমাদের ফিশটা হচ্ছে স্টিম হয়ে গেলে আমরা ওই ইয়ারটুকু, ফিশের যে সসটুকু রয়ে যাবে, ফিশটা আমরা কড়াই থেকে তোলার পর যে সসটুকু রয়ে যাবে, সসটুকু আমরা এখানে অ্যাড করে দেব। এখানে আমি মাছের সসটা এনে দিয়েছি 1 চামচ। হচ্ছে আমাদের ফিশটা স্টিম হয়ে গেছে, মোটামুটি 35-40 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমরা মাছটা তুলে আনবো, আর মাছের যে সসটা ওইটা এইখানে অ্যাড করে দিব, এই সসের সাথে অ্যাড করে দিব। তো মাছটা আমরা তুলে নিয়ে আসি, আর সসটা এখানে নিয়ে আসবো।
ব্রাউন সুগারে একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটাও মানে এই ফিশটার সাথে অনেক ভালো যায়। এখানে আমরা সসটা অ্যাড করে দিলাম। মাছটা স্টিম করার পরে যে আমাদের সসটা বেশি হয়েছে সেইটা। এটা আমাদের গরম হয়ে গেছে এই পর্যন্তই। এখন হচ্ছে জাস্ট ডেকোরেশন করব আর সসটা উপর দিয়ে দিব। আচ্ছা, আমরা সসটা উপর দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি একটু লাল মরিচটা আর একটু ছিটিয়ে দিচ্ছি, এটা জাস্ট ডেকোরেশন পারপোজ। এখন এখান থেকে কেটে কেটে জাস্ট সার্ভ করবেন আপনারা যে পরিমাণ সার্ভ করতে চান আর কি। এই হচ্ছে আমাদের থাই হোল স্টিম ফিশ। ঠিক আছে, খুবই ফ্লেভারফুল আর খুবই হেলদি একটা ডিশ। বাসায় করে খেয়ে দেখবেন, দেন আপডেট দিবেন যে কেমন হলো। আল্লাহ হাফেজ।